একজন বৃদ্ধ মানুষ না বুঝে একটি তাল গাছ কেটে ফেললো। ঠিক আছে, মানলাম যে এখানে অসংখ্য বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি মারা গেছে, বাবুই পাখির বাসা ধ্বংস হয়ে গেছে, বাচ্চা ছিল নষ্ট হয়ে গেছে, ডিম ছিল নষ্ট হয়ে গেছে, এক কথায় প্রাণীগুলো কষ্ট পেয়েছে, মরে গেছে, নষ্ট হয়ে গেছে। এরকম কিন্তু হাজার হাজার প্রাণী হত্যা মানুষে অ্যাভেলেবেল করতেছে। হয়তো উনি ধরা পড়ে গেছেন, যার কারণে ওনার শাস্তি হচ্ছে, ওনাকে আটক করছে। একজন বৃদ্ধ মানুষ না বুঝে তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি বুঝে নাই এটা যে সরকারি জায়গা, সেটাও তিনি বুঝতে পারেন নাই, তার নিজের জায়গা মনে করে তিনি গাছটা কেটে ফেলেছেন। অবশ্যই তিনি এটা অন্যায় করেছেন এবং ঘোরতর অন্যায় করেছেন। কিন্তু খেয়াল করেন, আপনি আমি আমরা চলার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু এইভাবে অনেক প্রাণী আমরা মেরে ফেলি, ধ্বংস করে দিই, পায়ের নিচে চাপা পড়ে মরে যায়, কিংবা আমরা জেনে শুনে অনেক কিছু ধ্বংস করে দিই। আচ্ছা, যাই হোক, তিনি বাবুই পাখিগুলোকে নষ্ট করেছেন, তাকে অ্যারেস্ট করেছে, আলহামদুলিল্লাহ। আমিও সেটার জন্য ধন্যবাদ জানাই প্রশাসনকে, কারণ এতগুলো পাখি নষ্ট করেছে, এটা তার অন্যায় হয়েছে। কিন্তু আসেন, একটা তাল গাছ কেটে পাখিকে হত্যা করার কারণে ওই ব্যক্তিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। অথচ রইসুদ্দিনকে হত্যা করার পরে আজকে এতগুলো মাস হয়ে গেল, এত আন্দোলন হলো, এত কিছু হওয়ার পরেও এখনও একজন আসামি অ্যারেস্ট হয়নি। তাহলে বৈষম্য কেন? তিনি সুন্নি মানুষের জন্য কেন বৈষম্য? ফাঁকিকে মেরেছে, এটা তো ছোট অপরাধ মনে করি, কারণ মানুষ হত্যার মতো তো অপরাধ না। ফাঁকি মারা আর মানুষ মারা তো সমান কথা না। একটা ফাঁকিকে ধ্বংস করেছে আল্লাহ পাক। ফাঁকি মানুষ ছাড়া যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই কিন্তু মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য। ফাঁকিকেও কিন্তু খাওয়া যায়, ফাঁকিকেও মানুষ খেতে পারে, আল্লাহ সেই সুযোগ দিয়েছেন। যাই হোক, একটা ফাঁকিকে মেরেছেন বা কয়েকটা ফাঁকিকে মারার জন্য ওই ব্যক্তিকে সাথে সাথে অ্যারেস্ট করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। কত তৎপর প্রশাসন, মানে প্রশাসন কত অ্যাক্টিভ। অথচ একজন রইসুদ্দিনকে হত্যা করেছে, রইসুদ্দিনকে যারা হত্যা করেছে আসামিগুলো দিনে দুপুরে ঘুরছে, বুক ফুলিয়ে ঘুরছে, তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। ওই ক্ষেত্রে প্রশাসন অ্যাক্টিভ না, ওই ক্ষেত্রে প্রশাসন তৎপর না। কিন্তু ফাঁকি হত্যার কারণে প্রশাসন কত অ্যাক্টিভ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ধরা পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ব্যক্তিটাকে ধরে পেপার পত্রিকা দিয়ে দেওয়া হয়েছে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। অথচ রইসুদ্দিন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও ওই ব্যক্তিগুলোকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, কোনো আইনের আওতায় আনা হয়নি, কোনো শাস্তির আওতায় আনা হয়নি, কিছুই হয়নি। মধ্যখানে যারা আন্দোলন করেছে, যারা একটা ফাঁসির দাবি চেয়েছে, একটা খুনের আসামিদের ফাঁসি চেয়েছে, তাদেরকে পর্যন্ত জেলে ফুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জামিয়ার ছাত্রগুলোকে অ্যারেস্ট করা হয়েছে, দফায় দফায় ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে। তারপরও রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়নি, হবে না। কারণটা কি এখানে? কারণটা কি? লজিকটা কি? সরকার পক্ষের কী লাভ? স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত কিন্তু নজরে এসেছে, অথচ তিনি সেটা খেয়ালই করেননি। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো, তিনি সব কিছু খেয়াল করেন, কিন্তু এই বিষয়টা, দেশে যে এত কিছু হয়েছে, রোড বন্ধ হয়ে গেছে, হরতাল হয়েছে, ছাত্রদেরকে জেলে পুরানো হয়েছে, এত কিছু হওয়ার পরও এই ব্যক্তির একবারও কি টনক নড়েনি? একবারও কি চিন্তা হয়নি যে রইসুদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে? সেটা তো করা হয়নি। মানে একটা মশা মারলে প্রশাসন ঝাঁপিয়ে পড়ে, অথচ একজন রইসুদ্দিনকে দিনে দুপুরে এত নির্যাতন করে, ফানি দেওয়া হয়নি মুমূর্ষু অবস্থায়, এত নির্যাতন করে পুলিশ সহকারে তাকে মেরেছে, তাকে হত্যা করে ফেলেছে, সেটার কোনো প্রতিবাদ নেই, কোনো বিচার নেই। এর কিসের প্রশাসন? প্রশাসন এগুলো কী দেখাচ্ছে? হ্যাঁ, এরকম বৈষম্য কেন? মানুষ মেরে ফেলবে, সেটার কোনো বিচার নেই, ফাঁকি মারবে, সেটার জন্য দিনে দুপুরে অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং সেটার বিচারও হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এত বৈষম্যের কারণ কি? সুন্নি মনা মানুষ বলে? আজ যদি ইসলামী আন্দোলনের ব্যক্তি হতো, আজ যদি জামাতের লোক হতো, শিবিরের লোক হতো, হেফাজতের লোক হতো, দেশে অরাজকতা সৃষ্টি হতো, দেশে আরও 10টা লাশ পড়তো। কিন্তু সুন্নিরা ঠান্ডা মানুষ, সুন্নিরা ঝামেলা করে নাই, সেজন্য রইসুদ্দিন হত্যার বিচার হচ্ছে না এবং সুন্নিরা আন্দোলন করার কারণে সুন্নিদেরকে আবার জেলে ফুরিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলন যদি হেফাজত করতো, এই আন্দোলন যদি অন্যান্য দল করতো, দেশের কোটি কোটি টাকা খরচ হতো, নষ্ট হতো, কিন্তু সুন্নিরা সেটা করেনি। তবে বিচার কিন্তু এখন না হলো একদিন বিচার হবে, কাল হাসর মাঠে বিচার হবে। আল্লামা নুরুল ইসলাম ফারুকি হুজুরকে মেরে ফেলেছে, সেটার বিচারও এখনও হয়নি, রইসুদ্দিন হত্যার বিচারও এখনও হয়নি। তবে আপনারা মনে করিয়েন না যে সেরে গেছেন, একদিন ধরা পড়তে হবে। দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে দিন।